বিশ্বজুড়ে কি আমেরিকার একচ্ছত্র আধিপত্য বা দাদাগিরির দিন শেষ হয়ে আসছে? একদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দেশগুলো আমেরিকার হাত ছেড়ে নিজেদের মতো করে নতুন জোট গড়ার স্বপ্ন দেখছে। আর অন্যদিকে ইন্দোনেশিয়ার দুর্গম পাহাড়ে মার্কিন পাইলটকে গুলি করে হত্যার ঘটনা গোটা বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। ঠিক কি ঘটছে এসবের পেছনে আজ আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে আনবো যা শুনলে আপনি চমকে উঠবেন। আজকের এই ভিডিওটি আপনার জানা প্রয়োজন, কারণ বিশ্ব রাজনীতির এই নতুন মেরুকরণ বদলে দিচ্ছে আগামী দিনের সমীকরণ। কয়েক দশক ধরে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের রাজনীতি মানেই ছিল আমেরিকার ছড়ি ঘোরানো, কিন্তু গত কয়েক মাসে দৃশ্যপট দ্রুত বদলে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো যেমন ওমান, কাতার এবং সৌদি আরব আমেরিকার প্রতি আগের মতো অন্ধবিশ্বাস রাখতে পারছে না। কেন? এর কারণ সংকটের সময় আমেরিকা এখন আর আগের মতো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী নয়, বরং নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো বনুল টোলে খুব স্পষ্টভাবে বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। উপসাগরীয় দেশগুলো বুঝতে পেরেছে যে আমেরিকা তাদের চিরস্থায়ী বন্ধু নয়। তাই ওমান থেকে সৌদি আরব সবাই এখন সরাসরি ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে হাঁটছে। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালীতে নিরাপত্তা এবং জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে তারা এখন আর ওয়াশিংটনের ওপর নির্ভর করছে না। এর বদলে ইরানকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিনিময়ে আঞ্চলিক সহাবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছে। অর্থাৎ শত্রুকে পাশে বসিয়ে নতুন শান্তি চুক্তির পথে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার আজ কি অন্য কোথাও পড়ছে? ইন্দোনেশিয়ার অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে যা ঘটছে তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি বিশ্বশক্তির প্রতি একটি চরম বার্তা। ঘটনাটি ঘটেছে ইয়াহুকিমু এলাকায়, যেখানে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি বা পিপিএনপিবি নামে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিটিএম এর একটি বেসামরিক বিমানে হামলা চালায়। পাইলট নিকোলাস এফ গসেলিনকে তারা গুলি করে হত্যা করে। বিমানটি নিয়মিতভাবে দুর্গম পাহাড়ের বাসিন্দাদের কাছে খাবার ও জ্বালানি পৌঁছে দেওয়ার মানবিক কাজ করত। কিন্তু বিদ্রোহী গোষ্ঠী সেবি সামহব তাদের বিবৃতিতে দাবি করেছে বিমানটিকে মানবিক কাজের আড়ালে সামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বিদ্রোহী মুখপাত্র সেবি সামহব বলেছেন, এটি কোনো সাধারণ হামলা নয়, এটি ওয়াশিংটন এবং জাকার্তার প্রতি একটি চরম হুঁশিয়ারি। পাপুয়ার সংকট সমাধানে দুই সরকারের ব্যর্থতাই এই রক্তপাতের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এখন মার্কিন নাগরিকরা বিশ্বজুড়ে এতটা ঝুঁকির মুখে? বিশ্লেষকদের মতে বিশ্বজুড়ে আমেরিকার একপাশে কর্মকাণ্ড এবং আধিপত্য বিস্তারের নীতির কারণে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষোভ বাড়ছে। 2023 সালে নিউজিল্যান্ডের পাইলট জিম্মি হওয়ার ঘটনার পর এবারের পাইলট হত্যাকাণ্ড প্রমাণ করে যে এই অঞ্চলে নিরাপত্তার পরিস্থিতি কতটা নাজুক। অথচ এই ঘটনার পর জাকার্তায় মার্কিন দূতাবাসের নীরবতা রহস্য তৈরি করেছে। আমেরিকার এই বদলে যাওয়া ভূমিকা এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই অস্থিরতা কি ভবিষ্যতে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আপনি কি মনে করেন, আমেরিকার দাদাগিরি কি সত্যি শেষ হয়ে আসছে, নাকি এটি বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে যেটাই হোক না কেন অবশ্যই কমেন্ট করে আপনার দেশের নাম লিখে জানান। আমরা আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। আন্তর্জাতিক রাজনীতির এমন সব হট টপিক এবং পর্দার পেছনের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলে যে কোনো ধরনের বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আন্তর্জাতিক রাজনীতির নতুন কোনো গরম ইস্যু এবং পর্দার পেছনের চাঞ্চল্যকর সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।